ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঠাকসু নির্বাচন। ইতিহাসের অন্যতম আলোচিত এই ভোটে যখন অধিকাংশ পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী, তখন অন্যদিকে ঘটেছে এক অনন্য কাহিনী। ৪৫ জন ভিপি প্রার্থীর মধ্যে আছেন এমন এক তরুণ যিনি পেয়েছেন মাত্র একটি ভোট। আর সেই ভোটকে ঘিরে শুরু হয়েছে রোমাঞ্চকর অনুসন্ধান। ভোটটি দিয়েছেন একজন তরুণী যিনি রোকেয়া হলের ভোটার ছিলেন। কিন্তু অবাক করার বিষয় হলো, এবার ঠাকসুতে একমাত্র ভোট দেয়া সেই তরুণীকে বিয়ে করতে চান ভিপি প্রার্থী রাকিবুল হাসান। রাকিবুল হাসান ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। নিজেকে ভোট দেননি, বরং অন্য প্রার্থীকে সমর্থন করেছেন। অথচ অবিশ্বাস্যভাবে বেগম রোকেয়া হল থেকে তিনি পেয়েছেন একটি ভোট। কে দিলেন এই ভোট, সেটি এখন রহস্য। আর এই রহস্যময় ভোটারকে খুঁজে বের করার জন্য রাকিবুল নেমেছেন ভিন্ন অভিযানে। ঘটনা এখানেই শেষ নয়। এমন পোস্টের পর এখন অনেক তরুণী ভোট দেওয়ার দাবি করেছেন। সে বিষয় সামনে এনে রাকিবুল লিখেছেন, একাধিক মেয়ে দাবি করতেছে তারা আমায় ভোট দিছে। আল্লাহর দুনিয়ায় এত বড় মুসিবতে আর কখনো পড়িনি। ভিপি প্রার্থী রাকিবুল শুধু ভোট পাওয়াতে অবাক নন, বরং খুঁজে বের করতে চান সেই নারী ভোটারকে। এমনকি ফেসবুকে খোলাখুলি পোস্ট দিয়ে ঘোষণা করেছেন, যদি খুঁজে পাই তাকে বিয়ে করব। একজন প্রার্থী নির্বাচনী প্রচারণার শেষ পরিণতি যে বিয়ের প্রস্তাবে গিয়ে দাঁড়াবে, এমন ঘটনা ঢাবির ইতিহাসে সত্যিই বিরল। তবে রাকিবুল একা নন। এই নির্বাচনে আরও দুজন ভিপি প্রার্থী মাত্র একটি করে ভোট পেয়েছেন। আবার কেউ কেউ পেয়েছেন ২-৩ ভোট। সব মিলে ভিপি পদে ২২ জন প্রার্থী ১০ ভোটের নিচে থেকে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকেই বলছেন এ যেন ভোটের লড়াই নয়, বরং ভোটের গল্প। রাকিবুলের ভাষায় তার কাছে নির্বাচনে অংশগ্রহণই বড় প্রাপ্তি। পরিচিতি পাওয়াই তার মূল উদ্দেশ্য ছিল। নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিয়েছেন যাতে বিফলে না যায়। তবে এখন সেই এক ভোটের রহস্য তাকে বানিয়ে তুলেছে আলোচনার কেন্দ্রবিন্দু। আর সবার মনে প্রশ্ন, ঢাবির এই অনন্য কাহিনীর শেষ পরিণতি কি সত্যি প্রেম আর বিয়েতে গিয়ে দাঁড়াবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।